কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নাজেহাল থাইল্যান্ডের 150 প্রাণহানির মধ্যে সংখলা প্রদেশে মৃতের সংখ্যা শতাধিক রেকর্ড করা হয়েছে। সব মিলিয়ে দক্ষিণাঞ্চলের 12টি প্রদেশের অবস্থা সবচেয়ে খারাপ। সারা দেশে 12 লাখের বেশি পরিবারের 36 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনেক জায়গায় বন্যার পানি নেমে গেলেও জমে থাকা কাদা বাসিন্দাদের ফেলেছে ভোগান্তিতে। খোলা আকাশের নিচে দিনরাত কাটাতে হচ্ছে বহু মানুষকে। เจ็บหนักเลยครับผมก็ต้องลูกน้องก็ต้องเข้าใจก็ต้องมาช่วยกันนะครับทีนี้แบบนี้งานก็ไม่มีทำก็ขาดรายได้ไปแต่ครั้นี้เรารักษาที่โรงพยาบาลอันใหญ่เราก็ต้องมาหาที่นี่ก่อนแต่เมื่อที่นี่รักษาไม่ได้ตอนนี้น้ำมันท่วมเราก็ต้องไปที่เขาส่งตัวให้เราไปที่มอเราก็ต้องไปที่มอ ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে চলতি সপ্তাহে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 150 ছাড়িয়েছে। এখনও নিখোঁজ অর্ধশতাধিক। কাদামাটি ও ধ্বংসস্তূপের মধ্যে এখনও চলছে উদ্ধার অভিযান। তবে ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক জায়গায় বন্যার্তদের প্রয়োজনীয় সাহায্য কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি দেশটির প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর। জানিয়েছেন শোক ও সমবেদনাও। Sudah bereaksi, sudah mengirim bantuan dan reaksi melalui jalur darat dan udara, tetapi memang kondisinya। এদিকে বন্যার কবলে মালয়েশিয়া ও ফিলিপিন্সও। তলিয়ে গেছে মালয়েশিয়ার পারলিস ও কেদা রাজ্যের কয়েক হেক্টর ফসলি জমি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।